বিয়ের পরে স্বামী যদি বুঝদার হয় তাহলে একটা মেয়ের আলাদা করে আর কিছুই চাওয়ার থাকে না। আলহামদুলিল্লাহ, এমনই একটা মানুষ আমি পেয়েছি যাকে কিচ্ছু বলতে লাগে না, বোঝাতে লাগে না, সবটুকু বোঝে। আজকে ও রান্না করছে ডিম আলুর তরকারি। আর যে কোনো কাজই রমজান আমার থেকে অনেক ভালো করে, আর রান্নাটা তো করে। আমি তো এখন করতে করতে শিখছি, তবে ও যেহেতু বাইরে থাকতো ও শিখেছে আগেই, জানো তো। আর এত টেস্টি হয় তোমাদেরকে কি বলবো। এখানেও রান্না করছে আর আমি বলছি পাকা রাঁধুনি, অফিসের দেরি হয়ে যাবে, চট জলদি করো। এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা ও সমস্ত কিছু কেটে নিয়েছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছে। ওর যদি কাজের একটু চাপ কম থাকে ও কিন্তু নিজেই চলে আসে রান্নাঘরে আমায় সাহায্য করতে, পারলে সমস্ত রান্নাগুলো ও একাই করে ফেলবে, এরকম একটা ব্যাপার। আসলে ভালোবাসে। আর আমাদের মধ্যে না ওই রকম ব্যাপার নেই যে ও হাজব্যান্ড আমি ওয়াইফ, ওর এইটা কাজ আমার এটা কাজ, এরকম কিন্তু একদমই নেই, কোনো দিনও নেই, বন্ধুত্ব থাকাকালীনও ছিল না। বরাবরই আমরা মনে করি যে সমস্ত কাজ আমাদের, সবটুকু আমরা নিজেরা করব, তোমার কাজ আমার কাজ বলে একটা সংসারে কিছু হয় না। আর এটা যতটা না আমি বিশ্বাস করতাম, রমজান আমাকে আরও বিশ্বাস করিয়েছে যে না তোমাকেই রান্না করতে হবে বা তোমাকে এই কাজটা করতে হবে, এমনটা কিন্তু নয়। আমি ব্যস্ত থাকলে তুমি সামলাবে, তুমি ব্যস্ত থাকলে আমি সামলাবো। আর এটাই কিন্তু হওয়া উচিত, তাই না বলো? অনেক জায়গায় নিয়ম আছে দেখেছি, আগে স্বামী খাবে তবে বাড়ির বউটা খেতে পারবে, বা বাড়ির ছেলেরা খাবে তবে বাড়ির মেয়েরা খেতে পারবে। এই নিয়মগুলো ভীষণ অবাক লাগে যে আমরা আজকের দিনে এসেও এইগুলো নিয়ে ভাবি যে ছেলে মেয়ে, স্বামী বা বউ। কেন বলো তো? মেয়েরা কি দোষ করেছে যে মেয়েরা পিছিয়ে থাকবে, মেয়েরা পরে খাবে? কেন? তাকে যদি অফিসে বেরোতে হয়, স্কুলে বেরোতে হয়, কলেজে বেরোতে হয়, সে খেতে পারবে না আগে? আলহামদুলিল্লাহ, আমরা অনেক লাকি যে এইসব কখনো আমাদের ফেস করতে হয়নি। মেয়েরা কোন দিক থেকে পিছিয়ে আছে বলো তো? আজকের দিনে কিন্তু একটা ছেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা মেয়েও সংসার সামলায়। যাই হোক, কথা বলতে বলতে এখানে রমজানের রান্না হয়ে গেছে, কি ইয়াম্মি হয়েছে দেখতে, দেখো।